তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা মোটামুটি আছি, তবে যা গরম পড়েছে। তবে সবার প্রথম মনিকাজ রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন লাগছে আমার ভিডিওগুলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব তো করবেই। আর সকালবেলা এখানে আমি বসে গেছিলাম চায়ের আড্ডায়। আর এখানে আমি বাইরের সমস্ত ছবিগুলো বসে বসে সকালবেলাতেই তুলছিলাম। আর সকালবেলাতেই রান্না করেছি একটু বেলার দিকে, না সকাল বলবো না, একটু বেলার দিকেই বাজারে গেছিলাম। কারণ ওই বাড়িতে গেছিলাম, সেখানে অনেক কাজ ছিল। তারপরে আসার সময় মাংস নিয়ে এসেছি, তো সেই মাংস রান্না করেছি। মাংসটা আমি প্রথমে তো ধুয়ে টুয়ে নিয়েছি। আর এখানে মেয়ের তো প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা টিফিনেও ভাত খাবে না, সেই জন্য পেটাই পরোটা নিয়ে এসেছি মেয়ে আর মেয়ের বাবার জন্য। তো এখানে মেয়ের জন্য এনেছি, মেয়েটা খাবে আর কি। আর মেয়ের বাবা ওই বাড়িতে গিয়ে খেয়েছে, বসে যে কাজ করতে করতে খেয়েছে। আর এখানে আমি মাংসটা পেঁয়াজ রসুন আদা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর কি। জিরা একটু সম্বার দিয়ে নিয়েছি। আর আমি না এখানে লঙ্কার গুঁড়ো কিছু দিইনি, কারণ লঙ্কার গুঁড়ো আমি দিই না, আমি একটু কাশ্মীরি লঙ্কা দিই। আগেই বলেছি আমাদের ঘরে কেউ ঝাল খায় না। আর কষানো হয়ে গেছে মাংসটা। আর এখানে আলুগুলো দেখেছো। এরপর টমেটো দিয়ে বেশ ভালোভাবে আবার কষিয়ে তারপরে আলুগুলো ছেড়ে দিয়ে ঝোল দিয়েছি। এই মাংসটা না খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার না ছেলে খেতে চায় না, মেয়েও একদম খেতে চায় না। আর ওই বাড়িতে আমি গেছিলাম, আমার আলনাটা ছিল, আলনাটাকে ভালো করে ধুয়ে দিলাম। আমার বর বলেছিল প্রথমে আলনা একটা কিনবে, তা আমি গিয়ে দেখলাম এত সুন্দর একটা কাঠের আলনা রয়েছে। তা সত্ত্বেও কেন কিনবো? আমি বললাম কেন কিনবে, দেখো কত ভালো কাঠের আলনাটা, সেই জন্য আমি নিয়ে এসেছি। আর এই ঝালটগুলো এটা আমি নিয়ে এসেছি, অনেক জিনিস নিয়ে এসেছি একটা ভ্যানে ভাড়া করে। আর আসার সময় এনেছিলাম এই যে ফলি মাছ, মাংস, চিংড়ি মাছ, এগুলো এনেছিলাম। আর ফলি মাছটা না পুরো লাফাচ্ছে। আমার তো মানে জ্যান্ত মাছ আমার ভীষণই ভয় লাগে, আর মাছ এমনি কাটতেও আমার ভয় লাগে। আর আমার কর্তামশাই ওখানে চিংড়ি মাছটা একটু ছাড়িয়ে নিচ্ছে, সেই সুযোগে আমি রান্নাটা করে নিচ্ছি। কারণ হচ্ছে আবার যেতে হবে, কতগুলো জিনিস আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে। দুবার করে গেছি ওখানে, আবার বেলায় গিয়ে আবার এসছি বাড়িতে 4টের সময়। তো এখানে খেতে খেতে গতকাল আমাদের বেজে গেছে 5টা। আমি আর আমার কর্তার, আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছিল, বলে দিয়েছিলাম ফোন করে খেয়ে নে তোরা, সেই জন্য খেয়ে নিয়েছিল। আর এই যে এখানে দেখো এসে গেছি, এসে আর পাচ্ছি না, মানে এত গরম যে গাড়ির সিটটা পর্যন্ত একেবারে আগুন হয়ে গেছে। আর এখানে টবগুলো আমি যেগুলো এনেছি, অনেকগুলো টব, না বললাম না যে ভ্যান ভাড়া করেছিলাম আলনাটা আনার জন্য, আরও কিছু জামা কাপড় এনেছি সঙ্গে, না আমি টবগুলোও নিয়েছি। আর 2টো টব বাকি রয়েছে, এই 2টো টব যদি আনা হয় তাহলে আমার একদম কমপ্লিট হয়ে যাবে সব টবগুলো। আর দেখেছো কত সুন্দর ফুলগুলো ফুটেছে, এগুলো টাইম ফুল, এগুলো দেখতে কি সুন্দর লাগে। আমার একসঙ্গে অনেকগুলো ফুল ফোটে, অনেক রকমের এনেছি আর কি। আর জবা ফুলের কুড়ি হয়েছে, মানে কাল ভালোই ফুল ফুটবে 2টো। হ্যাঁ, ব্যাঙ্গালোর জবা, আমি তো মা কালীকে দিতে পারবো। আর এখানে পদ্ম গাছ আর একটাও এনেছি। এই গাছটা না আমার দিদির জন্য আমি মানে গাছটা পুঁতেছিলাম, ডাল পুঁতেছিলাম, গাছ হয়েছে, পরে সেটা টবে লাগিয়েছি। এবারে দিদি বলেছে নিয়ে আসবে, নিয়ে আসতে, সেই জন্য আমি নিয়ে এসেছি, নিয়ে আমার এই বাড়িতে রেখেছি। এবার দিদি এসে যখন নিয়ে যাবে, তখন নিয়ে যাবে, আমার কিছু করার নেই। আর এই যে আমি যাচ্ছি এখন ওই বাড়িতে আবার দ্বিতীয়বার, প্রথমবারে আমি গিয়ে চলে এসেছিলাম, হ্যাঁ মোটামুটি 10টার মধ্যে। তারপর তো রান্না বান্না করে তারপরে আবার বেরিয়েছিলাম, সব জিনিস পুরাতে হবে, অনেক জিনিস, জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো না দেওয়ার মতো কেউ ছিল না যে কাউকে দেব, তো সেই জন্য পুড়িয়েই ফেলতে হলো। অনেকে বলেছি, তা আগে না আমাদের ওখানে ইট খোলা ছিল, ইট খোলা তবু আমি দিয়ে দিতাম, কিন্তু এখন ওই খোলা উঠে যাওয়ার জন্য আমি আর দিতে পারি না। সেই জন্য পুরনো জামা কাপড়গুলো আমাকে সবই
পুড়িয়েই ফেলতে হয়েছে, ফেলে দিতে হলো, কিছু করার নেই। আর এখানে আলনা পেয়ে আমি এখন সমস্ত জামা কাপড়গুলো আমার মেয়ে গুছিয়ে নিচ্ছে। আমি না আলনাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, প্রথমে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, পরে আবার এখানে না আমি ঘুণ যাতে না ধরে সেই জন্য একটা ওষুধও দিয়েছি। আমি শুনেছি, আমি এখন বর্তমানে যে বাড়িতে আছি সেই বাড়িতে নাকি প্রচুর, সেই মানে আশেপাশের এলাকায় প্রচুর ঘুণ ধরে। আমি তো আবার ইয়ার্কি মেলে বলি যে এখানে ট্রেনে করে ঘুণ আসে, সেই জন্য মানে এত ঘুণ ধরে। আমার মামা শ্বশুরের বাড়ি, মামা শ্বশুরের মেয়ের বাড়ি, সবার বাড়ির দরজা জানলা দেয়াল সমস্ত কিছু ঘুণে শেষ করে দিচ্ছে। দরজা জানলাগুলো একদম ফুটো 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 করে দিচ্ছে। ওই জন্য আমি আলনাটা পরিষ্কার ওষুধ দিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে তারপর এনেছি। এখানে মেয়ে তো ঠাকুরের আসন, ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে, কারণ আমি বলেছিলাম যে আমার দেরি হবে, তুই পুজোটা দিয়ে নিস। কারণ হচ্ছে আমি যদি পুজো দিতে কখন আসবো কোনো ঠিক নেই। যদিও আমার ঠাকুরকে দিতে, ঠাকুরের পুজো দিতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু এতটাই দেরি হবে এটা আমি জানতাম, কারণ প্রচুর কাজ ছিল আমার। বা ওই বাড়ি ঝাড় দেওয়া থেকে শুরু করে সারা সপ্তাহ ধরে যাইনি তো, আর এসেছি পর থেকে যাইনি। যত নোংরা সব চারিদিকে জমেছিল, সমস্ত নোংরাগুলো এক জায়গায় জড়ো করে সেগুলোকে পুরানো, আবার সেখানে পুড়ে যাওয়ার পরে সেখানে আবার জল দিয়ে নেভানো, যে সেটা পরবর্তী কালে যাতে অসুবিধা না হয় আশেপাশের জঙ্গলের, সেই জন্য সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি। আর এখানে আসার সময় দোকান সদাটাও করে নিয়ে এসেছি, আর একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছি। আমার কর্তা বললো যে ওর রোজ রোজ আনতে ভাল লাগে না চানাচুর, সপ্তাহে এক সপ্তাহ চানাচুর একবারে নিয়ে এলাম, একটা বড় ঠোঙা এই প্যাকেটে নিয়ে এসেছি। ওই জন্য মুড়ি দিয়ে না, ও এটাকে ভীষণ ভালোবাসে, বলে এটাকে গাটিয়া বলে এখানকার দোকানদাররা। তো সেইগুলোকে ও খেতে ভালোবাসে, ঝাল নেই, খেতে কেউ খুবই সুন্দর। আর এখানে এক সপ্তাহ দোকান সদা সব আমি নিয়ে এসেছি। এবারে সেখান থেকে দোকান সদা আনার পর আমার কর্তা বলছে এত দেরি হচ্ছে, আবার ওখান থেকে কখন আবার বাড়ি যাব, আবার আসবো, তার ঠিক নেই, কখন খাবো দুপুরবেলা। আমি বলছি কি একবারে কাজটা হয়ে যাবে। তো এসি, এই দেখো এসি সারিয়ে দিয়ে গেছে আমার, এসিটা এখন মোটামুটি ঠিক আছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। টাটা।